ঈদের খুশি মানেই পরিবারের সঙ্গে মিষ্টিমুখ। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্নধর্মী কিন্তু অসাধারণ স্বাদের কেক। ঘরে বসে বানিয়ে ফেলুন এই স্পেশাল রেসিপি আর চমকে দিন প্রিয়জনদের। সেমাইয়ের কেক শুনতেই মজার, খেতেও দারুণ। সেমাই তো আমরা সবাই খাই, কিন্তু এই কেকটা একবার বানালে দেখবেন ঈদের মিষ্টির তালিকায় নতুন ফেভারিট হয়ে যাবে। চলুন ঝটপট দেখে নেই কীভাবে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন এই দারুণ রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দেবেন। আমার এই রেসিপিটি বানাতে যা যা উপকরণ লাগছে একে একে দেখিয়ে দিচ্ছি। আমি ডিম নিয়েছি 3টি, ময়দা নিয়েছি হাফ কাপ, সেমাই নিয়েছি হাফ কাপ, চিনি নিয়েছি 1/3 কাপ, তেল নিয়েছি 1/3 কাপ, গুঁড়ো দুধ নিয়েছি 2 চা চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ ও কয়েক ফোঁটা অরেঞ্জ কালার নিয়েছি। প্রথমে একটা বাটিতে 3টি ডিম ভেঙে বিট করে নেব। বিটার দিয়ে বিট করে নেব কিছুক্ষণ বিট করার পর তাতে দিয়ে দিব চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ বিট করে ফোম করে নেব। ডিম চিনি একসাথে বিট করার পর তেলটা দিয়ে দিব। তেলটা দিয়ে কিছুক্ষণ বিট করব। তেল দিয়ে খুব বেশিক্ষণ বিট করতে যাব না, অল্প কিছুক্ষণ বিট করা হয়ে গেলে তাতে কয়েক ফোঁটা এসেন্স দিয়ে দেব, ভ্যানিলা এসেন্স। আপনাদের এসেন্সের ফ্লেভার ভালো না লাগলে এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। এসেন্স দেওয়ার পর আমি ময়দা, কর্নফ্লাওয়ার, গুঁড়ো দুধ, বেকিং পাউডার একে একে সব দিয়ে হালকা হাতে বিট করতে থাকব। একই সার্কেলে বিট করতে থাকবো। এখানে খুব জোরে জোরে বিট করা যাবে না, হালকা একটু বিট করে মিশিয়ে নেব। হয়ে গেল আমার ব্যাটার রেডি। সেই ব্যাটারে আমি হাফ কাপ সেমাই স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। এখানে বিট করা যাবে না, স্প্যাচুলা দিয়ে মিশিয়ে আগে থেকেই একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, তেল দিয়ে বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম, মোল্ডে ডেটে দিলাম। আর এদিকে কিছু শুকনো সেমাইয়ের সাথে কয়েক ফোঁটা অরেঞ্জ কালার মিশিয়ে সেই কেকের ব্যাটারের উপর বিছিয়ে দিব। পুরোটা ব্যাটার ঢেকে দিব সেমাই দিয়ে। আগে থেকেই চুলোতে একটি বড় পাতিল স্ট্যান্ড সহ বসানো ছিল, 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। সেই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম সেই কেকের মোল্ডটা। একটা কাগজ দিয়ে ঢেকে দিলাম যাতে ভিতরে পানি না পড়ে। ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট হালকা আঁচে বেক করতে থাকব। 35 মিনিট পর আমি একটি টুথপিক ঢুকিয়ে দেখব টুথপিকটার সাথে লেগে আসে কিনা। এই যে টুথপিক ঢুকিয়ে দিচ্ছি, আমার টুথপিকটা একদমই ক্লিন চলে আসছে, এর মানে আমার কেক রেডি হয়ে গিয়েছে। আমি চুলো থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে এটাকে মোল্ড আউট করে নিলাম। সেই বেকিং পেপারটা থেকে সুন্দর করে আলাদা হয়ে আসছে কেকটা। যে দেখুন কি সহজে বের হয়ে আসলো, কি দারুণ, দেখতেই সুন্দর না খেতেও দারুণ মচমচে কেক। আমার টুকিটাকিতে দেখছেন সময়ের ছোঁয়ায় একদম নতুনভাবে বানানো ঈদের কেক, একটা ইউনিক কেক। এই কেকটা বাসায় একবার বানিয়ে আপনারা ট্রাই করে দেখবেন সেমাই আর কেউ খেতে চাইবে না, বলবো যে কেক খাবো, সেমাইয়ের কেক খাবো। এই ঈদে আপনারা ডেজার্ট আইটেম হিসেবে এই সেমাইয়ের কেকটা বানিয়ে ডাইনিংয়ে পরিবেশন করতে পারেন। দেখবেন বাচ্চা বড় বুড়ো সবাই খুব পছন্দ করবে এই ইউনিক আইটেমের সেমাইয়ের কেকটা।
দেখলেন তো কত সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন এই দারুণ রেসিপিটা। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আবারও দেখা হবে মজার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।